ঈদ উল ফিতরের এক সপ্তাহের টানা ছুটি শেষে আবারও কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আমেজ কাটিয়ে সচিবালয়ের নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেবেন। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, 17ই মার্চ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে টানা এক সপ্তাহের ছুটি শেষে আজই কিন্তু অফিস খুলেছে এবং আমরা প্রথম কার্য দিবসেই দেখছি সকাল থেকেই পুরোপুরি কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়, এই প্রশাসনের প্রাণকেন্দ্রটি। আমরা একটু জানিয়ে দিতে চাই যে এই প্রথম কর্মদিবসেই সকাল ঠিক 9টা 1 মিনিটেই সচিবালয়ে প্রবেশ করেছেন, মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যতটা জানতে পেরেছি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যে সারা দিনেই তিনি কর্মব্যস্ত সময় পার করবেন। এই মুহূর্তে তিনি মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর যিনি এশিয়া অঞ্চলের যিনি পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন, তার সঙ্গে একটি বৈঠক করছেন এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি। এর পরপরই কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আমরা যতটা জানতে পেরেছি সারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ইতিমধ্যে অর্থমন্ত্রী প্রবেশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগে। এর পরপরই কিন্তু প্রবাসী কল্যাণ এবং বিদেশে কর্মসংস্থান বিষয়ে একটি বৈঠক রয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো সার্বিকভাবে সেই সব বৈঠকগুলোতে তিনি সারা দিনেই ব্যস্ত থাকবেন এবং বিকাল 4টা পর্যন্ত তাদের আমরা শিডিউল কর্মসূচি দেখেছি। একটির পর একটি বৈঠকে তিনি অংশ নেবেন। সকাল 9টা 1 মিনিটে প্রবেশের পর থেকে তিনি একটির পর একটি প্রোগ্রামে অংশ নেবেন এবং বিকেলে সবশেষে আমরা যেটি জানতে পেরেছি যে এই প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও একটি বৈঠকে তিনি মিলিত হবেন। আর একটু যদি জানিয়ে দিতে চাই, এরই মধ্যে কিন্তু যেটি বলছিলাম যে প্রথম কর্মদিবসে সারা সচিবালয় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং এরই মধ্যে কিন্তু মন্ত্রীরা প্রতিমন্ত্রীরাও প্রবেশ করেছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। আবার যে সব তথ্যগুলো পাবো বা প্রধানমন্ত্রীর প্রোগ্রামের যে তথ্যগুলো পাবো সেগুলো আমি জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।